মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মেয়ে সেরা সেরা। দেখুন আমি আপনাকে বলছি, এরকম মেয়ে আপনি সত্যি কোথাও পাবেন না। সে তো আমি জানি, ও কৌশিকের শিক্ষায় বড় হয়ে উঠেছে, ভালো তো হবেই। আপনি ডক্টর ভৌমিক? হ্যাঁ হ্যাঁ, আসুন, গাড়িতে আসুন। আমার খুব ভয় লাগছে। কেন? একটু আগেই গুলি চালিয়েছিল। কে? গুলিটা সোজা ওখানে গিয়ে লাগে। ওখানে উনি যদি না থাকতেন তাহলে আমার... কে না থাকলে সে কে বলুন? আর একটা কথা কিন্তু মাথায় রাখবেন, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, ভুল করো আমার নাম আপনার মুখে যাতে না আসে, ঠিক আছে? আমার নাম নিয়েছেন তো চাচা, আপনার প্রাণ হুশ হয়ে যাবে, একদম মুখ বন্ধ। আমার নাম যাতে মুখে না আসে। কেলো বলুন। না 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 না, আমি চিনি না। একজন পথচারী, উনি প্রায় ধাক্কা দিয়ে আমায় সরিয়ে দিলেন। আচ্ছা ডক্টর ভৌমিক, আপনি জগৎ ধাত্রীর অপারেশনের সময় ছিলেন? আপনার শেল্টারের প্রয়োজন? হ্যাঁ, আপনি তার মানে অপারেশন থিয়েটারে ছিলেন? হ্যাঁ। ঠিক আছে, আপনি গাড়িতে আসুন। আসুন। বাবা, ডাক্তারবাবু তো হেভি খাদ্য রসিক। আই সাবাস, ইলিশ আবার কই? ঠিক আছে, আজকে দুর্গা জম্পেশ করে রাঁধবে, একদম তেল কই আর তার সাথে সর্ষে ইলিশ রেঁধে ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো। আমার বাবাটাও খাবে, তার সাথে এই ডাক্তারবাবুটাও খাবে। যতই হোক হাত করে কিনেছিল বলে কথা। আজ তাহলে আশ্রমে রাঁধবে এই দুর্গা মুখার্জি। আরে না সমরেশ, তুমি বোঝার চেষ্টা করো আমার কথাটা। মেয়ের যখন বিদায় হবে তখন পালকি করেই হবে। পালকি করে হবে মানে? দেবু, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আরে এখান থেকে 4-5 কিলোমিটার ডিস্টেন্স, এতটা দূর মেয়েটা পালকি করে যাবে? পালকি করে যাবে 100 বার পালকি করে যাবে। আই সাপোর্ট দেবো, পালকি করে যাবে মেয়ে, পালকি করে যাবে। হ্যাঁ, এটা কিন্তু একটু পাগলামি হয়ে যাচ্ছে। বোঝাবে কে বোঝাবে ওদের? এরা সব খেপে উঠেছে বিয়েটা নিয়ে। তো খেপবো না? আরে বাবা, এত দিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, একটা উৎসব হচ্ছে, একটা ইভেন্ট হচ্ছে, আর আমরা খেপবো না? হ্যাঁ, দেখতে হবে কিন্তু মেয়ের মাসিদের বেশি জোর নাকি বরের পিসিদের বেশি জোর। দেখবো কোন বাড়ি কত বড় আয়োজন করতে পারে, দেখবো। না, এই কম্পিটিশন হিসেবের মধ্যে আনিস না, এই কম্পিটিশন করিস না, কম্পিটিশন করো না। আলবাত কম্পিটিশন করবো। আমি বলছি কম্পিটিশন তো হবেই। আমরা যা প্ল্যান করেছি না, পুরো ধামাকা হয়ে যাবে, বিয়ে মানে পুরো ধামাকা হয়ে যাবে। দেবুদা তারপরে কি বলছিলে বলো? হ্যাঁ, তারপর পালকি দেবু, এসব পাগলামি থাক, পালকি থাক না। আরে না, পালকি হবে। হ্যাঁ সমরেশ, পালকিরা হচ্ছে। এই সংকল্প পালকি হবে তো? না, আমার কোনো আপত্তি নেই। আমি কখনো পালকিতে বউ আসা ওই স্টোরি বুকসে পড়েছি, সত্যিকারের কখনো দেখিনি। সত্যিকারের দেখবে, এবার দেখবে তুমি, এইবার সব দেখবে, সব দেখাবো তোমাকে, তুই দেখবে।
হানিমুনটার কি প্ল্যান এবার বলে দি তাহলে? হ্যাঁ, হানিমুন হানিমুন নিয়ে যে পাগলামো করছে ভাবতে পারবেন না। ওরা তো সবসময় পাগলামি করে যাচ্ছে, পৃথিবীতে প্রথম বিয়ে মনে হচ্ছে। এই না 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 না, একদম পিচ করে কথা না, পিচ করে কথা চলবে না, একদম পিচ করে কথা বলা চলবে না। আমরা পিচ এখন একদম গায়ে ভাগছি না, পিচ গায়ে ভাগছি না। এই শোনো, বুঝলে, এই যে হানিমুন সেটা হবে না, একদম ভাবতে পারবে না। পুরো ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে, ইচ এন্ড এভরি কান্ট্রি ইউরোপে ওরা যাবে, এই ওরা যাবে। আরে এই তো ওদের বয়স, ওরা সব ঘুরে দেখবে, এই ওরা যাবে না। কি 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 হলো? এসব গল্প কি হলো? কি হলো? কি বলছো তোমরা? এই সংকল্প কি বলছিস? ওকে একটু বুঝিয়ে দে। ও কি বোঝাতে পারবে? ওকে তো সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আগে। এইভাবে ওকে বলছো কেন কাকিমণি? যে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এটা তোর খারাপ লাগতে পারে, তাই না? ও আর শুনতে পাচ্ছে কোথায়? তবে আপনার ছেলেকে কিন্তু বলতে হয় বটে। আমি তো এক্সপেক্টই করিনি যে ও ওকে বিয়ে করবে। কপাল গুনে একটা ছেলে পেয়েছিস বটে। এই ঠিক করে কথা বলো তুমি, একদম ঠিক করে কথা বলো। কপাল গুলো পেয়েছে মানে আমাদের মেয়ে কি ফেলা নাকি? আমার মেয়ে সেরা সেরা। দেখুন, আমি আপনাকে বলছি, এরকম মেয়ে আপনি সত্যি কোথাও পাবেন না। সে তো আমি জানি, আমি খুব ভালো করে জানি। ও কৌশিকের শিক্ষায় বড় হয়ে উঠেছে, ভালো তো হবেই। সত্যিই ও খুব ভালো। হ্যাঁ, ও তো খুব ভালো মেয়ে। আমার মেয়ে খুব খারাপ, খুব বাজে। কাল থেকে বড়দি যে শুরু করেছে ভাবতেই পারছি না। শুধু আমার মেয়ের পেছনে পড়ে আছে, খালি শাসন আর শাসন। এসব কথা কেন বলছো প্রীতি? এটা আমাদের পারিবারিক বিষয়। হ্যাঁ, ওনারা তো আমাদের পরিবারের সাথেই যুক্ত হতে চলেছেন। তোমার অসুবিধাটা কি ঠিক বুঝতে পারছি। প্রীতি, প্লিজ চুপ কর। সবসময় এত উটকাচানি করিস না। ঠিকই তো বলেছে। প্লিজ মম, থাকুক না এখন। আমরা বরঞ্চ একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই কি খাওয়ার ব্যবস্থা করবি? অনেক দেরি আছে, অনেক। আরে চলেই তো গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।